চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। সেবা সংঘের সকল সদস্যের পাশাপাশি বিশেষ এই দিনটি পালনের জন্য অনুষ্ঠানে সামিল হয়েছিলেন চন্দ্রকোনার বিজেপি বিধায়ক সুকান্ত দলুই। বিশ্বকবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য, আদর্শের কথা তুলে ধরে আগামী দিনে তার আদর্শকে পাথেয় করেই সকলকে পথ চলার আহ্বান জানিয়েছেন বিধায়ক সুকান্ত দলুই। আজকে আমরা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস পালন করলাম। ওনার যে প্রতিকৃতি রয়েছে ফাঁকে, সেই মূর্তিতে আমরা মাল্যদান করলাম এবং ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। এবং এখানে যে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছিল তাদেরকে আমরা অনুরোধ করলাম যাতে করে কবিগুরু যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে জীবনী, ওনার যে চলার পথ, সেই পথকে যেন আমরা সকলে অনুসরণ করি, তবেই আমাদের সমাজের উন্নতি হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। অন্যদিকে আইনজীবী তথা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ বলেন, বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম আজকে মহাপ্রয়াণ বার্ষিকী। আজকে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এলাকার সম্মানীয় বিধায়ক শ্রী সুকান্ত দলুই এবং আরও অন্যান্য অতিথিবর্গ, সঞ্জিত মিত্রা, মৃত্যুঞ্জয় মণ্ডল, শিবচরণ ঘোষাল, আর আরও অর্চিষ্মান দলুই, সুরভি ঘোষ, সৌরভ ঘোষ প্রমুখ। আজ এই আবক্ষ মূর্তির প্রতিষ্ঠাতা কন্যা সুরভি ঘোষ এবং এই আবক্ষ মূর্তিটি উদ্বোধন করেছিলেন ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ময়ূর মুখার্জি মহাশয়। আজকে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৃত্যুবার্ষিকী, আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কোল আলো করে এক পুত্র মানব আবির্ভূত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কোল আলো করে। তিনি বিশ্ববন্দিত কবিগুরু নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তিনি যেমন জোড়াসাঁকোর পরিবার ছেড়ে চলে গেছেন, তিনি আমাদেরও ছেড়ে চলে গেছেন, কিন্তু বিশ্বের দরবারে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে সমাদৃত এবং বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এবং তিনি একজন স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী এবং তিনি যখন 1905 সালে লর্ড কার্জনের আমলে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অরন্ধন উৎসবের আয়োজন করেছিলেন, হিন্দু মুসলিমের সম্প্রীতির বাতাবরণ তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এবং ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি বর্জন করেছিলেন। আজকে তার আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, তারই লেখা, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে তিনি বেঁচে আছেন। তিনি শুধু কবি ছিলেন না, তার চিন্তন, মনন এবং সংস্কৃতি ছিল অবিচ্ছেদ্য অংশ। সেই বাংলার জল, বাংলার বায়ু, বাংলার মাটি, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আজকে আমরা কবিগুরুর চরণে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং আজকে রবীন্দ্রনাথের জীবনী সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা, এলাকার মানুষ উপস্থিত হয়েছিল এবং সকলেই পুষ্পস্তবক এবং ফুলের মালা দিয়ে কবিগুরুকে বরণ করে নেন এবং তার চরণে প্রণাম জানাই। এবং সেই সঙ্গে আমরা আগামী দিনে যাতে কবিগুরুর চিন্তাধারা, ভাবধারা, আদর্শ এবং তার সংস্কৃতিকে অনুসরণ করে এবং নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানাই।